ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি কিন্তু শুরু করা হয়েছিল একদম সকালবেলা থেকে। ঘুম থেকে উঠে মা আমি ঠিক করলাম আজকে একটু হাঁটতে বেরোবো। সবসময় হয়ে ওঠে না, তার মধ্যে চলছে বৃষ্টির সিজন। প্রায় ভোরবেলায় আমাদের এখানে বৃষ্টি থাকে, তো হয়ে ওঠে না। আজকে আবার বৃষ্টি ছিল না, কিন্তু আকাশটা একদম মেঘলা মেঘলা ছিল। আর এই পরিবেশটা দেখতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে এই সকালের দিকে, কারণ সকালের দিকে এত গাড়ি টাড়ি থাকে না, রাস্তাটা খুব নির্ঝুম থাকে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই সময় এদিকে রাস্তা ধারে অনেক ফুল ফুটেছে, তো এই ফুলগুলো দেখতেও কিন্তু দারুণ লাগছে। এখানে কৃষ্ণচূড়া ছিল, আর পাশে ছিল আর একটা ফুল গাছ, তো এই গাছটার আমি নাম জানি না। তো এই ফুল গাছটা দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল। আমরা এখানে চলে এসেছি আমাদের একদম বাড়ির পাশে যে নদীটি আছে সেই নদীটি দেখতে। শুনেছিলাম নদীতে নাকি জল বেড়েছে, কিন্তু এসে দেখলাম খুব একটা বাড়েনি। যখন বন্যা ঠন্যা হয় কিংবা জল বাড়ে তখন কিন্তু এই পাশের জমি যে দেখা যাচ্ছে সেটা পুরো জলে ভর্তি হয়ে যায়। আর এখন দেখো অতটাও জল নেই, মোটামুটি জল আছে। তো এই নদীতে কিন্তু আমাদের সব রকম অনুষ্ঠান হয়, অষ্টমী স্নান থেকে শুরু করে ছট পূজা থেকে অনেক কিছু হয়। তো এখানে আমরা আসি, সব অকেশনে আসা হয়। এখন কিন্তু অনেক লোকজনে ভর্তি হয়ে যায়, আর অনেকে এই ব্রিজ থেকেও দেখতে থাকে পুজো টুজো। তো এখন তো লোকজন নেই, পুরো ফাঁকা, আর এই টাইমটা দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু এখানে হেঁটে পুরো ব্রিজে চলে এসেছি। আর আমার মা যেহেতু হাঁটতে একটু সময় লাগে, মায়ের শরীরটা অনেক ভারী হয়ে গেছে, তো মার আসতে সময় লাগছিল, আর আমি মায়ের জন্য ওয়েট করছিলাম। তো এখানে দেখো মা চলে এসেছে। মা বললো চল আর একটু পার হয়ে হেঁটে আসি। তো এখন ব্রিজ পার হয়ে কত দূর যাবো তা ঠিক নেই, হাঁটতে হাঁটতে দেখি কত দূর যাওয়া যায়। আর এই টাইমে যেহেতু রাত্রিবেলা আবার বৃষ্টি হয়েছিল, রাস্তার গাছপালা সব পরিষ্কার হয়ে গেছে। অন্য সময় কিন্তু পুরো ধুলোতে ভর্তি হয়ে যায়। তো এখন এই টাইমটাতে বৃষ্টি হওয়ার কারণে আবার পুরো সবুজ সবুজ ভরে গেছে। তো চারপাশটা সবুজ দেখতে কিন্তু দারুণ লাগে। তো আমরা সকাল সকাল হাঁটছি, দেখো মা মেয়ে হেঁটে হেঁটে কত দূর যাওয়া যায় দেখা যাক। কিন্তু মা বললো যে না, আর হাঁটতে হবে না, অনেকটা চলে এসেছি। প্রায় বাড়ি থেকে আমরা 2 কিলোমিটার 1.5-2 কিলোমিটার চলে এসেছিলাম। তো এখানে আসার পরে আমরা ব্যাক করলাম বাড়ির জন্য। আর এই ছিল দেখো মায়ের মন্দির। মায়ের মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। মায়ের মন্দিরের পাশে কিন্তু ছিল একটা বট গাছ, তো বট গাছটার কারণে আবার একটা ছায়া পড়ে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। তারপর আমরা এখানে ঢুকলাম একটা দিদার বাড়িতে। তো দিদা তুলছিল ঘি তোলার পরে তোমাদের দেখাচ্ছি দিদার বাড়িতে কী কী গাছ আছে, কারণ এই দিদা গাছ লাগাতে খুব ভালোবাসে। তো এই ছিল একটা লেবু গাছ। এই লেবু গাছে যে লেবুগুলো ধরেছে সেগুলো কিন্তু অনেকগুলো ছিল, আমরা এর আগে খেয়েছি। আর এই লেবুটা খেতে কিন্তু ভীষণ একটা অন্যরকম, কারণ এই লেবুটা কাটলেই খুব সুন্দর একটা গন্ধ আসে, যেটা খুবই ভালো লাগে। ওটা দিয়ে ভাত ডালের সাথে যদি এই লেবুটা থাকে তাহলে আর কিছু লাগে না। আর এখানে দেখো দিদার বাড়িতে ছিল একটা ছোট্ট বায়োফ্লক, এখানে মাছ চাষ করা হয়। তো এখনও কী কী মাছ ছিল যেন। তো এদিকে দেখো আমি যে বললাম যে দিদা অনেক গাছ লাগাতে ভালোবাসে, এই দেখো এখানে দিদার অনেক লঙ্কা গাছ হয়েছে, কালো কালারের লঙ্কাটা হয়েছে। আর বন্ধুরা দেখো দিদার বাড়ির কি সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে। তো যাই হোক, দিদার বাড়ি থেকে আমরা চলে আসি বাড়িতে। বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিই। আর বর্তমানে দেখো আমার বিছানার অবস্থা কি, সব কিছু লন্ডভন্ড হয়ে আছে। তো চলো আগে আমি চেঞ্জ করে নিই, তারপরে ঘরের কাজ করি। তো আমার চেঞ্জ করা হয়ে গেছে। চেঞ্জ করার পরে আমি আগে বিছানাটাকে তুললাম, তার জন্য দেখো সব কিছু সরিয়ে দিচ্ছি। তো চলো বিছানাটাকে গুছিয়ে নেওয়া যাক। তো ফ্রেন্ড দেখো আমার বিছানা গোছানো হয়েছে, এবার চলবো অন্যান্য কাজে, কারণ বাড়ি ঘরে সকালবেলা বিশেষ করে অনেক কাজ থাকে। তো সেই কাজগুলোকে আগে ফটাফট সেরে নিই। তো চলো বিছানা তো রেডি, এবার আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি আগে গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। রাতে যদিও পরিষ্কার করে রাখা হয়, তাও সকালবেলা উঠে আগে পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করা হয়ে যাচ্ছে আমার গ্যাস পরিষ্কার হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট রেডি করব। তো ব্রেকফাস্ট আমার মা করবে, কারণ সকালে সেই আর কি বাঙালির প্রিয় চা আর মুড়ি। তো এখানে আমি মুড়ি আর চা নিয়ে বর্তমানে বসে পড়েছি। আর এই চাটা কিন্তু বানিয়েছে আমার মা। তো চা মুড়ি এখন আমি খাবো। তো এই চা মুড়ি খাওয়া দাওয়া করে আমি সারাদিনের কাজ টাজ সেরে ফেলেছি। তারপর সন্ধেবেলা থেকে মা তুলছে ঘি। আর এই ঘিটা কিন্তু এই যে দুধের সরগুলো এগুলো মা জমিয়ে রেখেছিল আমাদের বাড়িরই সব।
তো এগুলো জমানোর পর অনেকটা হয়েছে। তো এবার মা করছে ঘিয়ের রেডি। তো এটাকে নাকি খুব ভালো করে মাখতে হয়। তো এটা ভালো করে মাখা হচ্ছে, কারণ এটা না মাখলে ভালো করে ঘিটা তোলা যাবে না। তো এটাকে আবার ভালো করে মেখে ধুয়ে টুয়ে নিতে হয়। তো চলো দেখি এটা বেশ কিছুক্ষণ মাখানোর পরে কী অবস্থা হয়েছে। তো দেখো অনেকক্ষণ মাখানোর পরে কিন্তু এরকম আরও নরম হয়ে গেছে। এরপরে মা এটাকে ভালো করে ধুয়ে নিয়েছে। ধোয়ার পরে দেখো এটা কি সুন্দর হয়েছে। এটাকে এখনই দেখে পুরো মাখনের মতো লাগছে, যে পুরো মাখন হয়ে গেছে। মাকে আমি বলছিলাম যে এভাবেই রেখে দাও, এটা একদম পুরো বাটারের মতো লাগছে দেখতে, কারণ এটা দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো এটাকে জাল করার পরে হবে ঘি। তো এটা এখন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে মা কড়াই গরম করে এটা দিয়ে ছেড়ে দিয়েছে। তো দেখো এটা এখন এই যে গোল্লাটা যখন উঠে যাবে, তো ঘিটা তখন বুঝতে হবে যে রেডি হয়ে গেছে। আর এটা ভাজতে ভাজতে কালারটা আরও অন্যরকম হয়ে যাবে। তো এটাকে ভাজার পরে দেখো খুব সুন্দর একদম ঘিটা বেরিয়ে এসেছে। তো এটা ঠান্ডা করা হবে, ঠান্ডা করার পরে ঘিটাকে ছেঁকে নেওয়া হবে। তো আজকের জন্য এতটুকুই ফ্রেন্ডস, টাটা।